হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক। যারা 2024 এইচএসসিতে ভর্তি হবে তাদের নিয়মে একটু পরিবর্তন হয়েছে। আজকে দেখাবো যারা 2024 সালে ভর্তির জন্য আবেদন করছে এবং কলেজে চান্স হওয়ার পর ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি। এর জন্য যে কোনো একটি ব্রাউজারে ওপেন করে এক্সআই অ্যাডমিশন সিস্টেমে লগ ইন করে নিতে হবে। আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং লিঙ্কে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এই জায়গায় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর এরকমের হোম পেজের যে প্রোফাইলটি ছিল এরকম প্রোফাইলটি আসবে। আসার পর যদি ডেস্কটপ থেকে হয় মাউসটা ঠিক বাম দিকে নিলেই অপশনগুলো চলে আসবে এবং যদি মোবাইল দিয়ে করা হয় তাহলে ওপরে বাম দিকে যে 3 ডট বা 3 লাইন দেখা যাবে, এটাতে ক্লিক করলেই অপশনগুলো চলে আসবে। এই যেতে আমরা সিলেক্ট করব নির্বাচন। নির্বাচনে ক্লিক করার পর এই জায়গায় আপনার যে কলেজের চান্স হয়েছে ওই কলেজের নাম, ইনকোড এবং সাবজেক্ট এই জায়গায় সবগুলো ইনফরমেশন দেখাবে। সবগুলো ইনফরমেশন আমরা চেক করব। যদি ঠিক থাকে তাহলে আমরা নিচে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করব। নির্বাচন করুন বাটনে ক্লিক করার পর উপরে দেখেন হা বাটন আসছে, হা এবং না। এই জায়গায় আমরা হা বাটনে ক্লিক করব। তারপর এই জায়গায় নিশ্চয়নের ফিটা দেখাবে 335 টাকা এবং SSL যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা অনলাইনে টাকাটা পে করব। এই যে আপনার বিকাশ, রকেট যে কোনো অনলাইন সিস্টেমে দেওয়া যাবে অথবা ব্যাংক কার্ড যেমন ভিসা কার্ড বা ডিবিএল নেক্সাস কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো মাধ্যম থেকে পরিশোধ করা যায়। যেমন এই জায়গায় কার্ড ক্লিক করলে ব্যাংক কার্ড বা নেক্সাস পে সিলেক্ট করতে হবে। আমি এই জায়গায় বিকাশে টাকা পে করব। আমি এই জায়গায় বিকাশ অপশনটিতে ক্লিক করলাম এবং নিচে পে বাটনে ক্লিক করলাম। পে বাটনে ক্লিক করার পর আমাদের বিকাশ মোবাইল নাম্বারটি এই জায়গায় দিয়ে দিব, দিয়ে নিচে কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর মোবাইলে একটি ওটিপি কোড আসবে, এই কোডটি আমরা এই জায়গায় বসাবো। বসায়ে কনফার্ম বাটনে ক্লিক করব এবং বিকাশের যে পিনকোডটা আপনারা সেট করেছিলেন বিকাশের পিনকোডটা দিয়ে আবার কনফার্ম করব। তাহলে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার এই জায়গায় সাকসেসফুল নোটিফিকেশন এসে পড়ছে। এবং এই জায়গায় মাইগ্রেশনটা ইচ্ছা করলে অফ করতে পারবেন, আবার ইচ্ছা করলে অন করতে পারবেন। যদি অন করেন তাহলে যাদের থার্ড চয়েস বা ফোর্থ চয়েস আসছে তাদেরটা সেকেন্ড চয়েস বা ফার্স্ট চয়েস অটো মাইগ্রেশন
হওয়ার সম্ভাবনা থাকে। এবং পেমেন্ট ইতিহাসের মধ্যে ক্লিক করলে এই যে আপনার পেমেন্টগুলো দেখাবে, ভর্তির সময় যে পেমেন্ট করা হয়েছে এবং ভর্তি নিশ্চয়নের যে পেমেন্ট করা হয়েছে সবগুলো কনফার্মেশন এই জায়গায় লিস্ট আকারে থাকবে। তাহলে ভর্তি নিশ্চয়ন কনফার্ম হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।